आलू माखा और बोतले आ जाइए हमारे सही तो डुक्का वैली आने के लिए आप लोग के लिए जितना भी जो भी आ रहा है सबके लिए वेलकम। পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন, দেখতেই পাচ্ছ বারোটা। আর এখন আমাদের ট্রেন আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি শুনতে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। বহুদিন পর চ্যানেলে ভিডিও আসছে, তো চলো। এখানে প্রচণ্ড গরম, বুঝতেই পারছো। চলো দেখা হচ্ছে রাস্তাতে। বেশি কথা বলবো না, এখন ট্রেন লেট হয়ে যাচ্ছে, তো চলো। ফাইনালি আমাদের ব্যাক প্যাকিং চলছে, দেখতেই পাচ্ছ। ব্যাকপ্যাক গুছিয়ে রেডি। আর আমাদের ট্রেন আছে 8:30টায়, তাই আমরা গাড়ি বুকিং করে নিয়েছিলাম। আর আমাদের ক্যাবও এসে গেছে। আর আমরা আমাদের NH6 ধরে বেরিয়ে পড়েছি। আর আমাদের এখান বাড়ি থেকে শিয়ালদা পর্যন্ত যেতে হবে। তারপর ওখান থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে একদম নিউমাল জংশন। আর অলরেডি কিন্তু আমরা এখন চলে এসেছি সেকেন্ড ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু। আর এই ব্রিজে কাজ হওয়ার দরুন রাস্তায় কাজ হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর রাত্রে সেকেন্ড ব্রিজের ভিউটা দেখো, জাস্ট কতটা সুন্দর, একদম খুব সুন্দর লাগছে। আর এখন কিন্তু আমরা যাচ্ছি ইডেন গার্ডেন, কলকাতা ইডেন গার্ডেনের পাশ দিয়ে। আজ 20 তারিখ। আর কালকে কিন্তু RCB আর KKR ম্যাচ আছে, তাই ইডেন গার্ডেনের আলো জ্বলছে। এই জায়গাটা কিন্তু একটা অন্যরকমই মনে হচ্ছে, দেখো কতটা সুন্দর লাগছে কলকাতার ম্যাচ। এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন, দেখতেই পাচ্ছ 12টা। আর এখন আমাদের ট্রেন আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস 8:35। আর হাতে 1 ঘন্টা আছে, কিন্তু এখন একটা টিকিট তুলতে ওয়েটিং। তো চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে কথা হচ্ছে। সো ফাইনালি আমরা এখন 12 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে পড়েছি। আর ওই যে টিকিটটা তোমাদের কাছে বলেছিলাম, সেই টিকিটটা অলরেডি আমাদের টিকিট চার্জ দিয়ে 250 টাকা এক্সট্রা অলরেডি পড়ে গেল। ট্রেন এখনো ঢোকেনি। চলো ট্রেন ঢুকলে দেখাচ্ছি আজকে আমাদের ভাগ্যে কি ট্রেন আছে। ICF থেকে LHB তো হয়েছে, বাট LHB ট্রেনটা কি আমরা পাবো সেটাই দেখার ব্যাপার আছে। তো চলো, ট্রেন অলরেডি ঢুকে গেছে। ট্রেনটা অলরেডি ঢুকে গেছে। তো LHB কোচই আছে আপাতত, তোমাদেরকে দেখাবো। ট্রেনটা ঢুকছে, চলো দেখাই সামনে। তো আমাদের নতুন ট্রেনের মানে সিট অ্যারেঞ্জমেন্ট কিন্তু একই আছে। আর যদি বলো আমাদের কিন্তু সিটটা RAC, এটা আছে আমাদের মানে 47 নাম্বার সিট। RAC দুটো, আর ওদিকে একটা, ওই কোণে একটা। আর ট্রেনের যদি কন্ডিশনটা বলো, আপাতত ঠিকঠাকই আছে। ঠিকঠাক বলতে আমার তো ঠিকঠাক লাগছে না আপাতত। ফেব্রুয়ারির 28 তারিখ ট্রেনটা ফার্স্ট LHB কোচ পেয়েছিল। তারপরে সিটের অবস্থাটা যদি তোমাদের দেখাই, সিটের অবস্থাটা দেখো, এখনই এত নোংরা হয়ে গেছে। সো এই হলো সিট অ্যারেঞ্জমেন্ট। চলো ওয়াশরুমটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। সো এই হলো আমাদের ওয়াশরুম। এখানে জল আছে, এটা ক্লিন। এখানে হচ্ছে বেঙ্গলি প্যান যেমন থাকে, এখানে একটা কল। ফাইনালি তোমাদেরকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের নিউ LHB কোচের ডিটেলস তোমাদেরকে দেখালাম। মাত্র ফেব্রুয়ারি 28 তারিখ নতুন LHB কোচ পেয়েছিল, বাট এখন যা অবস্থা একদম মানে নোংরা হয়ে গেছে আমার যেটা মনে হলো। বাট আমাদের যেখানে সিট পড়েছে এবং প্লাস তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিয়েছি। আর এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড থাকবে প্রায় 80 থেকে 90 কিলোমিটার পার স্পিড, আর টপ স্পিড থাকবে 130। আর আমরা কভার করব আজকে প্রায় 635 কিলোমিটার, শিয়ালদা টু নিউমাল জংশন। আমাদের সময় লাগবে প্রায় 14 ঘন্টা 40 মিনিট মতো। ট্রেন এক্সট্রা লেট হলে সেটা আলাদা ব্যাপার। তো চলো এবার ট্রেন ছাড়লে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 8:35 আমাদের ট্রেন শিয়ালদা স্টেশন থেকে রওনা দিল। আমাদের যাত্রাপথের প্রথম স্টেশন বিধাননগর রোড। আমাদের এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের প্রথম হল্ট বিধাননগর রোড। তো আমরা অলরেডি ঢুকে গেছি কিন্তু বিধাননগর রোড। বিধাননগরের পরে আমাদের দ্বিতীয় স্টপেজ দক্ষিণেশ্বর।
আমাদের ট্রেন এখন দক্ষিণেশ্বর স্টেশনে ঢুকছে। আমাদের ট্রেন এখন দক্ষিণেশ্বর ছেড়ে বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো। আমাদের যাত্রাপথের তৃতীয় স্টেশন কামারকুণ্ডু। আর কামারকুণ্ডু যাওয়ার আগেই কিন্তু আমাদের প্রচুর জোর খিদে পেয়েছিল, আর যার জন্য আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম পরোটা আর আলুর দম। তাই তাড়াতাড়ি দেরি না করে আমরা খেতে শুরু করে দিলাম, কারণ পেটকে আর কি করে বোঝাই বলো। আর ট্রেনটা এত জোরে ছুটছিল, তাই ভাবলাম একবার ট্রেনের স্পিডটা মাপাই যাক। তাই তোমরা দেখতেই পেলে হাইয়েস্ট স্পিড কিন্তু 129 উঠেই গেছে, আর টপ স্পিড 130। আর দেখতে দেখতেই আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেল এখন বর্ধমান জংশন। তো আমরা এখন পৌঁছে গেছি বর্ধমান জংশন। ট্রেন ঢোকার কথা ছিল 10:12 তো এখন বাজে হচ্ছে 10:26, 12 মিনিট ঢিলে চলছে ট্রেনটা। আমাদের ট্রেন কিন্তু বর্ধমান জংশন ছেড়ে দিল, আর ঘড়ির কাঁটায় প্রায় 10টা বেজে পার হয়ে গেছে। তাই এবার কিন্তু শোয়ার পালা। তো চলো দেরি না করে তাড়াতাড়ি শুয়ে পড়ি, দেখা হবে কাল সকালে। ঘুম ভাঙতেই দেখি ঘড়ির কাঁটায় তখন 5:12। আর বাইরের যদি ওয়েদারটা বলি, তাহলে জানলা দিয়ে হালকা দেখতে পেলাম হালকা কুয়াশা। সো গুড মর্নিং ফ্রম, এখন আছি আমরা ডালখোলা। এখন সময় হয়ে গেছে প্রায় 5:29, আর আমাদের ট্রেন এখন প্রায় 25 মিনিট ঢিলেতে চলছে। তো চলো ফ্রেশ হওয়া যাক, আর দেখি গন্তব্যে কতক্ষণ ধরে পৌঁছায়। তো চলো দেখা হচ্ছে শিলিগুড়ি স্টেশন। ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি মানে শিলিগুড়ি জংশন। নির্ধারিত টাইম থেকে অলরেডি 3 মিনিট ফাস্ট। তো চলো আজকে তোমাদের শিলিগুড়ি জংশনের যে ইঞ্জিনটা এখান থেকে চেঞ্জ হয়, যেটা নিউমাল সেবক রোড হয়ে আপ টু আলিপুরদুয়ার যাচ্ছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ইঞ্জিনটা চেঞ্জ হচ্ছে, তোমাদেরকে দেখাই। চলো সামনের দিকে অলরেডি চলে এসেছি, আমি তোমাদেরকে দেখাবো। ফাইনালি কিন্তু ইঞ্জিনটা আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। ইঞ্জিনটা কি করে ফিটিং হবে সেটা তোমাদেরকে দেখাবো, দেখো। সো দেখতেই পেলে তোমরা, ফাইনালি আমাদের লেগে গেছে ইঞ্জিন। আর আমাকে যেতে হবে S4 অনেকটাই দূরে। তো চলো যাই, নাহলে কিন্তু ট্রেন ছেড়ে চলে যাবে। সো পৌঁছে গেছি ট্রেনেতে, অনেক ছোটে এলাম তাড়াতাড়ি করে। আর এখন ঘড়ির কাঁটায় প্রায় 8:18। আর 8:15 ট্রেনটা এখান থেকে ছাড়ার কথা ছিল। তো চলো দেখা যাক কখন ছাড়ে। আর এখান থেকে ট্রেনটা ব্যাকে গিয়ে রাইট সাইডে যাবে ডুয়ার্স লাইনে। তো চলো তোমাদেরকে ওই ভিউটা দেখাবো। সো ফাইনালি আমাদের ট্রেন কিন্তু শিলিগুড়ি জংশন থেকে নিউমাল জংশনের দিকে রওনা দিল। তো চলো তোমাদের রাস্তার মাঝে যে ভিউটা আসবে সেটা তোমাদেরকে দেখাবো। ভ্রমণপ্রিয় বাঙালিদের অবশ্য ঘুরতে যাওয়ার জন্য কোনো নির্দিষ্ট কোনো মরশুমের দরকার পড়ে না। যদিও কলকাতায় প্রচণ্ড গরম পড়েছে, এমনও বহু মানুষ আছেন যারা গরমকালে ঠান্ডার জায়গাতে বেড়াতে যাওয়ার স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাহলে হয়তো অনেকেই এই গরমের ছুটিতে উত্তরবঙ্গের কোনো এক
জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান বানাচ্ছেন। আপনি কি কোনো অফবিট জায়গার খোঁজে রয়েছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না, তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য। দূরে একটু পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, যদি তোমাদেরকে জুম করে দেখাই তাহলে এই জিনিসটা বুঝতে পারবে। দেখো, আমাদের এখন ট্রেনটা সেবক স্টেশনের দিকে ঢুকছে। ওয়ান্ডারফুল ভিউ, দারুণ না ভিউটা? আমাদের ট্রেন সেবক স্টেশন থেকে খানিকটা দূরে এসে কিন্তু দাঁড়িয়ে গেছে, প্রায় 20 মিনিট হলো। আর ট্রেনে করে গেলে তো কিছু খাবার জিনিস দেখলে খেতে তো ইচ্ছাই করে, তাই আমাদের এখন বুবাই ঝালমুড়ি অর্ডার দিয়েছে। ভালো করে, ভালো টেস্ট আছে। আগে খাও তারপর পয়সা। মনে তো সেটাই হচ্ছে, ট্রেন যা বেঁকে বেঁকে যাচ্ছে। সো ফাইনালি এখন আমরা আছি নিউমাল জংশন। তো আমাদের নামার কথা ছিল 9টা বেজে 10 মিনিট, এখন হয়ে গেছে 10টা বেজে 3 মিনিট, অলরেডি 1 ঘন্টার কাছাকাছি লেট। তো চলো বাইরে যাই। আমরা এখন চলে এসেছি মানে নিউমাল জংশন স্টেশনের বাইরের দিকে। আর আমাদের গাড়ি আছে ওই যে দেখতে পাচ্ছ পেছনে, ও বাগানার গাড়ি। আমরা 4 জন আছি, তো চলো গাড়িতে উঠি। সো ফাইনালি এই গাড়িটা আমাদের, এটা করেই আমরা আজকে 3 নাইট মানে ঘুরবো এখানে। তো পার্টে পার্টে তোমাদের কাছে ভিডিও আসবে এক একটা করে, তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো আপাতত আমরা এখান থেকে এখন যাব ডুকা ভ্যালি। সো ফাইনালি আমরা এখন 4 জন গাড়িতে অন দ্য ওয়ে রাস্তার মধ্যে, আমাদের সময় লেগে যাবে প্রায় 3 ঘন্টা। তো চলো অন দ্য ওয়ে রাস্তার মধ্যে, এই রাস্তাটা ফার্স্ট টাইম, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো রাস্তাটা কত সুন্দর, ন্যাচারাল যে বিউটি সেটা তোমাদেরকে দেখাবো। চলো, আপনারা যদি মনে করেন এনজিবি থেকে ডুকা ভ্যালি যাব, তাহলে বলে রাখি এনজিবি থেকে ডুকা ভ্যালির দূরত্ব প্রায় 122 কিলোমিটার। সময় লাগে প্রায় 3.5 থেকে 4 ঘন্টার মতন। আর আনুমানিক গাড়ি ভাড়া যদি আপনারা জিজ্ঞাসা করেন তাহলে বলবো 3.5 থেকে প্রায় 4,000 টাকার মতন। আপনারা চাইলে নিউমাল জংশন থেকেও আসতে পারেন। নিউমাল থেকে ডুকা ভ্যালির দূরত্ব প্রায় 85 কিলোমিটার, সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টার মতন। আমরা কিন্তু নিউমাল জংশন থেকেই গেছিলাম। আমরা যেই রুট ধরে তোমাদের নিয়ে যাব সেটা হলো নিউমাল জংশন থেকে বেরিয়ে লাভা হয়ে ময়ূরনগাঁও হয়ে ডুকা ভ্যালি। আর এই রোড ধরে গেলে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর একটা দৃশ্য, যার টানে কিন্তু আমরা সবথেকে সর্বপ্রথম পাহাড়টাকেই বেছে নিই সবসময়। পাহাড়ের এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে যেতে জানলার বাইরে চোখ রাখলেই সেখান থেকে চোখ ফেরানো মুশকিল হয়ে ওঠে, কারণ এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যা দেখে মন ভরে যায়। তাহলে চলো আজ তোমাদের কালিম্পংয়ের একটা সুন্দর জায়গার সন্ধান দেবো, যেখানে গেলে আপনি এক প্রকার প্রকৃতির প্রেমে পড়ে যাবেন। আপনি এই জায়গা থেকে ফিরেই আসতে চাইবেন না। পাহাড়ের বুকে কিছু হোমস্টেতে প্রাকৃতিক আনন্দ নিতে নিতে আপনি খুব সহজেই কয়েকটা দিন কাটিয়ে ফেলতে পারেন। আজ কথা হচ্ছে উত্তরবঙ্গের ডুকা ভ্যালি নিয়ে। হাতে গোনা খুব কম মানুষই আছেন যারা এই জায়গাটিকে সম্পর্কে জানবেন। এই জায়গাটি কালিম্পংয়ে রয়েছে। আলগাড়া থেকে এই ডুকা ভ্যালির দূরত্ব 11 কিলোমিটার। প্রকৃতির কোলে গড়ে উঠেছে ডুকা ভ্যালি হোমস্টে। এই জায়গাটি নির্জন, সেই সঙ্গে সবুজের সমাহার। এখন আমরা নিউমাল জংশন থেকে প্রায় 10 কিলোমিটার উপরে চলে এলাম। আর এখন আছি, যেটা দেখো, একটা এখানে হনুমানজি রাম মন্দির আছে ছোট। আর আমরা এখন একটা শিলার বড় পাথরের উপর দাঁড়িয়ে, নিচেটা দেখো একটা রিভার সাইড ঝর্ণা পড়ছে ওই জায়গাটা, তো অসাধারণ। ব্যাক সাইডে একটা ব্রিজ আছে। আর যত উপরে যাচ্ছি মানে একদম ওয়েদারটা একদম ক্লিন, জাস্ট কি বলবো, একদম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। যেখানে কলকাতায় আমাদের 42 ডিগ্রি, এখানে মোটামুটি ওই 30-29 আছে। তো ঠান্ডা ঠান্ডা এখনই ফিল করছি। সো আমাদের এই
এই রাম মন্দির টেম্পলের পাশ দিয়ে যে রাস্তাটা নেমে গেছে, এইখানে একটা রিভার ক্যাম্প আছে। তো এইখানে ডিটেলস দেওয়া আছে, সেটা তোমাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে ক্যাম্প করা যায় ট্রেনের মধ্যে, ভেতরে আমরা গিয়ে দেখবো। তো চলো যাওয়া যাক। ওয়াও, বোতল দিয়ে কত সুন্দর সাজিয়েছে জায়গাটা, দেখো। এই জায়গাটাতেই ট্রেন থাকে আপাতত, এখন কোনো ট্রেন নেই। জাস্ট এই ঝর্ণাটা যেটা উপর দিয়ে আসছে, আমরা ছিলাম সেই উপরে, ওখান থেকে চলে এলাম নিচে। এই জায়গাটায় কিন্তু টেন্ট থাকে, এই যে সামনে জায়গাটায় টেন্ট বেছে নেওয়া হয়, এখানে ক্যাম্পিং করা হয় ভালো। আপাতত এখন নেই। আর বুবাই চলে গেছে ওখানে বাঁশের একটা সাঁকো মতন করা হয় তার উপরে। আর এইখানে জলটা যদি তোমাদেরকে দেখাই তাহলে বলো পুরো নীল, একদম ক্লিন। জলের তলায় যা আছে পরিষ্কার বোঝা যাচ্ছে। এই জলেতে কি ছোট ছোট মাছও দেখতে পাওয়া যাচ্ছে, একদম কাঁচের মতন জাস্ট পরিষ্কার। ফাইনালি নেমে বললাম, এত পরিষ্কার জল থেকে আর থাকতে পারা গেল না, নামতে হবে, কিছু করার নেই। আর জলটা কনকন করছে ঠান্ডায়। এই মাছলিকা নামে অসলা। আপনারা আপনাদের চোখে পড়বে, এখানে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই একের পর এক পাহাড়ের রেঞ্জ দেখতে পাবেন। এই ডোকা ভ্যালি থেকে আপনি অনায়াসে ঘুরে আসতে পারেন লাভা, ঋষভ, দারাগাঁও, কোলাখাম, রামধুরা, ময়ূরনগাঁওয়ের মতন জায়গায়। এখন নিশ্চিত ভাবছেন যে এই ডোকা ভ্যালিতে আমরা কিভাবে যাব। তাহলে আপনাদের জানিয়ে রাখি, এই জায়গায় কিন্তু শেয়ার গাড়ি খুব কমই যায়, না যাওয়াই সমান। সেক্ষেত্রে আপনাকে এনজিবি থেকে গাড়ি ভাড়া করে নিতে হবে। আর আপনারা যদি মনে করেন যে শেয়ার গাড়িতে যাব, তাহলেও উপায় আছে। তো সেখানে গেলে আপনাদের টাইম ওয়েস্ট হবে। আমরা এখন চলে এসেছি লাভা পেরিয়ে আমরা এখন ময়ূরনগাঁও হয়ে ডোকার দিকে চলে যাব। আর এখন এসেছি এটা সেলফি পয়েন্টের এখানে, আই লাভ লাভা, মানে সেলফি তুলবো আমরা। লাভার যে মেন টাউন সেটা পার করে যখন ময়ূরনগাঁওয়ের দিকে যাচ্ছিলাম, তখন কিন্তু পথে দেখা মিলল ঘন কুয়াশার। আর একটা জিনিস বলে রাখা ভালো, রাস্তায় কিন্তু সেরকম ভালো নেটওয়ার্ক নেই, তাই পছন্দের গান আগে থেকে অফলাইন ডাউনলোড যদি করে রাখা যায়, তাহলে কিন্তু যাত্রাটা আরো মজার হয়। আমরা এখন চলে এসেছি, মানে হোমস্টে থেকে এখন আছি 400 মিটার দূরে। তো এখানে একটু ব্রেক নিলাম। আর এখান থেকে হোমস্টেটা আমাদের দেখা যাচ্ছে সামনেই আছে। তো এখান থেকে যদি তোমাদের ভিউটা দেখাই, তো পাহাড়ের ভিউটা দেখো কতটা সুন্দর। আর ওদিকটা তো পুরো একদম ফগে ভরে গেল এক্ষুনির মধ্যে। আর কলকাতার ওয়েদার, এখানে ওয়েদার তো বলার কোনো কথাই নেই। কলকাতায় এত গরম আর এখানে ঠান্ডা লাগছে। সো রাত্রিবেলা কতটা টেম্পারেচার নামবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। তো রাত্রির ব্যাপারটা তোমাদেরকে শেয়ার করবো, কতটা ঠান্ডা আছে। সো আমাদের হোমস্টেটা ক্যামেরায় আসবে কি বলতে পারছি না, সেই ফোনে আছে, দেখতে পাওয়া যাচ্ছে অল্প অল্প। আর বাকিটা হোমস্টেতে গিয়ে দেখাচ্ছি, চলো। চলে এলাম আমাদের ডোকা ভ্যালি হোমস্টে। এই সামনে যে দুটো রুম দেখতে পাচ্ছ, ওটাই আমাদের। তো চলো, জায়গাটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর ও এক্সাইটমেন্ট। সামনে থেকে ভিউটা জাস্ট দেখো, এইখানটায় বসে বসে লাঞ্চ করবো আমরা আজকে। ভিউটা দেখো পাহাড়ের, ও জাস্ট অসাম। সো আমরা অলরেডি ফ্রেশ হয়ে রেডি চলে এলাম, এখন বাইরে লাঞ্চ করবো। ধুলো খেতে খেতে, কিছু করার নেই, ভেতরে বলেছিল, বাট এখানে বসে বাইরের ভিউ দেখতে দেখতে খাওয়ার মজা কিন্তু আলাদা। তো চলো তোমাদেরকে দেখাবো। সবাই চলে এসেছে, কিন্তু খাবারও আসছে, আমাদের প্লেট আসছে এখন। সো আমরা বসে পড়েছি লাঞ্চে। আজকে আছে আমাদের ভাত, ডাল, ভেন্ডি ফ্রাই, আর এগ কারি, আলু ভাজা, আর পেঁয়াজ লঙ্কা তো আছেই। তার সঙ্গে খাবারটা টেস্ট করে বলছি তোমাদের কেমন হয়েছে। এখানকার চালটাই একটা আলাদা রকম টেস্ট আছে, ভালো, বেশ খেতে ভালো লাগে ডাল দিয়ে।
তার সঙ্গে আছে ঝুড়ি ভাজা, মানে আলু ভাজা, এটাও ভালো। চলো খেয়ে নিই তাড়াতাড়ি, এবার তোমাদের রুমটা দেখাবো। ও খাওয়া দাওয়া কেমন লাগলো? ভালো ভালো। তো ফাইনালি আমাদের লাঞ্চ কমপ্লিট। এবার তোমাদের রুমটা দেখিয়ে দিচ্ছে এখানে কি কি আছে কি কি নেই। চলো তোমাদের প্রথমে বাইরে থেকে শুরু করি। এই চলে এলাম বাইরের সাইড। বাইরের সাইডের এখান থেকে দেখতে পাচ্ছ এদিকে হোমস্টে, এই যে এটা দেখতে পাচ্ছ এটা একটা সেলফি পয়েন্ট, ঠিক আছে। আর এখানে গাড়ি পার্কিং করার জায়গা। তো চলো ভেতরে যাওয়া যাক, রুমগুলো দেখিয়ে দিই তোমাদের। এই হলো রুম, এদিকে দুটো, এদিকে তিনটে, আর ওই সাইডে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কিচেন। তো চলো এক ধার থেকে এই রুমগুলো তোমাদের একটা দেখিয়ে দেবো, ওই সাইডের রুমটাও দেখিয়ে দেবো। এই হলো রুম, এই রুমে কিন্তু ডবল বেড, টেবিল, বোর্ড, ডুম, সিলিং ফ্যানও আছে, আর এদিকে একটা মিরর আছে, এদিকে বোর্ড, এটা ওয়াশরুম। আর ওয়াশরুমটা যদি বলি তাহলে যে কোমোড আছে, বেসিং আছে, ভেতরে একটা কিন্তু আয়না আছে, আর এদিকে ল্যাম্প, এদিকে গিজার, আর শাওয়ারও আছে। চলো ঠিক আছে, এই হলো রুমের ক্যাটাগরিটা এরকম। চলো আর একটা যে রুম আছে সেটা তোমাদের ভেতরটা দেখিয়ে দেবো। সাইডে সিঙ্গেল বেডের রুমগুলো এটা একবার তোমাদেরকে দেখাবো। তার আগে একটা জিনিস দেখাই, যে কাঠের এই দরজাগুলো জাস্ট দেখো কতটা ডিজাইন করে বানানো, এক একটা এগুলো প্রায় হাতেই বানানো বললেই চলে। এর ভেতরে এই রুমটা আমাদের জাস্ট একটু অগোছালো করাই আছে। এদিকে একটা টেবিল, ব্ল্যাঙ্কেট, ওয়ান বেড, আর এদিকে বোর্ড, দুটো চার্জ চলছে। আর সেম ওয়াশরুমের দরজাটাও দেখো কত সুন্দর বানানো। আর এখানে যদি খাটার কথা বলি, এটাও কিন্তু প্রায় হাতেই তৈরি করা, জিনিসটা এরকমই বোঝা যাচ্ছে সেম। আর ওয়াশরুমটা আবার দেখে নেবো, ওয়াশরুমও কিন্তু এদিকে বেসিন, কোমোড, গিজারও আছে, সব সব কিন্তু সেম একই আছে, এদিকে আয়না। তো চলো এই হলো আমাদের রুম। রুমের ভেতর এদিকে একটা আয়না আছে, তার পাশে উইন্ডো আছে, উইন্ডোটা এখন খোলা। আর এদিকে একটা জামা কাপড় রাখার জায়গা, আর ওপরে টেবিল ফ্যান, আর এখানে একটা জিরো ল্যাম্প, এদিকে একটা ডুম জ্বলছে। আর এখানে ম্যাক্সিমাম যে রুমগুলো তোমাদেরকে দেখালাম, এই রুমের প্রাইস যদি বলো তাহলে বলবো 1300 থেকে 1400 টাকা। এটা আপনি যদি দুজন থাকেন বা ওই রুমে যদি থাকেন 1400 টাকা। এটা সিজন ওয়াইজ একটু আপ অ্যান্ড ডাউন হয়। আর আপনি যদি 3জন বা 4জন আসেন সেখানে আপনার ক্ষেত্রে ওটা 1200 বা এরকম এটা রেট করে দেওয়া হয়। তো চলো, আর সব থেকে যেটা বেটার, যেটা আমি বলবো এখানে সব থেকে যেটা বেস্ট, বাইরে থেকে একটা সুন্দর ভিউ, সেটা তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই জাস্ট রুম থেকে বেরোলেই সামনে একটা আছে বসার এরকম জায়গা, এখানে বসে আপনি সময় কাটাতে পারেন। পাশে এরকম প্লাস্টিকেরও একটা টেবিল চেয়ার আছে। আর এখান থেকে যদি ভিউটা আমি সাইডে দেখাই, এখান থেকে যদি ভিউটা দেখাই তাহলে দেখো কতটা সুন্দর। অ্যাকচুয়ালি এইটাই সব থেকে বেটার, মানে বেটার অপশন। আর সব থেকে যেটা আমাদের নজর কেড়েছে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। সব থেকে হলো বেটার ভিউ, অসাধারণ। আর এখান থেকে সাইড থেকে যদি হোম স্টেটা যদি তোমাদের দেখাই, আর একবার দেখিয়ে দিই, তাহলে কিন্তু ঠিক এরকম দেখায়। আর এর ওপরে যে রুমগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাকচুয়ালি স্কুল, বাচ্চাদের স্কুল। সকালে অনেক বাচ্চা এখানে দেখতে পাওয়া যায়। এখন এটা ইভিনিং টাইম হয়ে গেছে, প্রায় বিকেল বললেই চলে। তো চলো, আর এখানে কিন্তু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, দেখতেই পাচ্ছ। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু নিট অ্যান্ড ক্লিন ছিল, মাঝের মধ্যে কুয়াশা মানে ফগ আসছিল, এখনো কিন্তু দেখতে পাচ্ছ চারিদিকটা ফগে ভরে যাচ্ছে। বাইরের দিকটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। ভিউটা নাহলে আরো সুন্দর লাগছে, ওদিকটা দেখো পুরো ফগে ভরে গেছে, আকাশে মেঘ আছে, আর এখন প্রায় ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো চলো, এই হলো আমাদের রুম। আর রাতের বেলাটা কতটা কিরম লাগে সেটাও তোমাদেরকে তুলে ধরবো। আর আপাতত এখন একটু রেস্ট। সো ফাইনালি এখন ইভিনিং এ এখন স্ন্যাক্স আর চা আছে। তো সেটা এখন মানে দেখতে এসে এখানে এখন মানে ব্যাপারটা দেখো এখানে কি হচ্ছে, ব্যাপারটা তোমাদেরকে দেখাই। দেখো এই যে আমাদের বুবাই এখানে কুকিং চালু করে দিয়েছে,
পকোড়া নিজেই ভেজে নিচ্ছে, ঠিক আছে। এখানে ভেজ পকোড়া হচ্ছে, তার সঙ্গে এখানে চা তৈরি হচ্ছে। তো এটা হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া হবে, আর বাইরে গিয়ে তোমাদের ভিউটা, রাতের ভিউটা দেখাবো। ये लाल चाय बनना है कि मिल्क वाला बनना है? ये वाला मिल्क बनने वाला है, मिल्क बनने वाला है, उसका बाद हाँ आपका लिकर टी वो बन जाए। ঠিক আছে। আমাদের কিন্তু কিচেনে পকোড়া হচ্ছে, বুবাই ভাজছে, তুমি দেখতেই পেলে তোমরা। আর ওটা হয়ে গেলে আমরা ইভিনিং স্ন্যাক্সটা এখন খাবো। আর হোমস্টে রাত্রের ভিউটা যদি তোমাদেরকে দেখাই, দেখো লাইট জ্বলছে। আর এখানে এই সব জায়গাগুলো মিনিচার ল্যাম্প ওপরে দেয়া আছে, ওইখানটারও দেয়া আছে, বাট ওটা কিছু মানে প্রবলেম বশত জ্বলছে না। একটু আগে জ্বলছিল, বাট এখন নিভে গেছে। তো তোমাদেরকে রাতের আকাশের যে ভিউটা, ওই যে ফাঁকা যে জায়গাটা, ওখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি কোনটা কোন দিকে পড়ছে। তো চলো, এখান থেকে যদি ভিউটা আমরা সোজাসুজি দেখি, তাহলে এটা তোমার সিধা পড়ছে পেডং। আর আমরা রাইট সাইডে ওইটা চলে যাচ্ছে সিকিম, আর হচ্ছে রেনক। আর আপনার রাইট সাইড মানে হোমস্টে যদি ব্যাক সাইড বলি, তাহলে ব্যাক সাইডে ওই জায়গাটা আসছে আপনার রিসপ। তো রাতের আলোয় কতটা ক্যামেরায় মানে ক্যাপচার হচ্ছে আপনাদেরকে বোঝানো যাবে না, বাট তবুও চেষ্টা করব দেখানোর জন্য। জোনাকি পোকার মতো পাহাড়ের গায়ে যেসব মানে ঘর ও দোকান কিছু আছে, সেই জায়গাগুলো কতটা বিউটি লাগছে রাতের বেলায়, সেটা তোমাদেরকে তুলে ধরছি। জাস্ট ছোট ছোট জোনাকি পোকার মতন মনে হচ্ছে, এতটা সুন্দর ক্লিন ওয়েদার আছে এখন, একটুও কিন্তু আকাশে ফগ নেই। তো চলো ইভিনিং স্ন্যাক্সটা করে নিই। ফাইনালি আমাদের ভেজ পকোড়া চলে এসছে, তার সঙ্গে আছে टमाटो केचप और चाटा से। भैया हम लोग के लिए चाय लेके आ गया। भैया चाय रेडी? चाय एकदम रेडी। चाय आ गया हम लोगों के लिए। আমার জন্য আছে লাল চায়। আহ ঠান্ডার আমার যে ভালো লাগছে, বেশ গরম গরম চা আর পকোড়া, বেশ ভালো। আমাদের ইভিনিং স্ন্যাক্স হয়ে গেল, তারপরে হঠাৎ করে দেখাবো ফুচকা চলে এসছে আমাদের এখানে। এখন 100 টাকার ফুচকা আমরা নিয়ে এসেছি, এখন এর সামনে বিক্রি হচ্ছিল 100 টাকার ফুচকা, এখন আমরা খাবো। তো খাও, পাহাড়ে এসে কেমন ফুচকা দিয়ে দেখাচ্ছি। কিছু নেই, এতে আছে ফুচকা। আরে এইগুলো আজকে এইগুলো দিয়ে খাবে। অ্যাকচুয়ালি যে আমাদের ঘরে যেটা পাঁপড় ভাজা হয় ফুচকা, সেই পাঁপড়। আর এটা আলু মাখা, আর বোতলে আছে এই যে আমাদের সেই টক জল। তো দেখা যাক টেস্টটা কেমন আছে। বুলেট ফুচকা ফুচকার ভেতরে এখন আলু দেওয়া হচ্ছে, তারপরে জল দেওয়া হবে। ভালো লাগে। জল দাও, জল দাও, জল দেওয়া হয়েছে। পাহাড়ে এসে এর থেকে ভালো পাওয়া যাবে না, সসটা দিয়ে দেবে তো লাস্টে। অসাধারণ। বেশি নুন দিও না, আর ঝালটা চলে যাবে। তো পাহাড়ে এর থেকে ভালো ফুচকা আর কিছু আশা করা যায় না। এইটাই পাহাড়ে এসে যা পাওয়া অনেক। বোতল ধরে ফুচকা খাওয়ার মজাই আলাদা, তারা টক জল। আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট, ঝাল লেগে গেছে। ফুচকার টেস্ট খুব সুন্দর ছিল, এখনো জল বেঁচে গেছে। আর আলু আর ফুচকা শেষ, ঝাল লেগেছে। ফুচকার টেস্ট কিন্তু অসাধারণ। আর এই জায়গাটা ছেড়ে কিন্তু সত্যি কথা বলতে উঠতে ইচ্ছা করছে না, এত সুন্দর ভিউটা দেখে। এখানে বসে বসে একটার পর একটা, এখানে অলরেডি আবার চলে এসেছে চিকেন পকোড়া। তো একের পর এক চলতে থাকবে, তোমরা দেখতে দেখতে পাগল হয়ে যাবে। তো একবারে দেখা হচ্ছে ডিনার টেবিলে। আমরা কিন্তু অলরেডি চলে এসেছি ডিনার টেবিলে। আর ডিনারে আমরা করতে বলেছিলাম অ্যাকচুয়ালি রাইস চিলি চিকেন, কিন্তু আমাদের ইভিনিং স্ন্যাক্স দেওয়ার পর বলেছিল রাইস করার জন্য আমাদের মানে মানে ক্যাপসিকাম গাজর এগুলো নেই। তো ওরা প্লেন রাইস করে দিয়েছে, আর চিলি চিকেন, তার সঙ্গে একটা ডিমের অমলেট ছিল একটা করে, আর ডাল, আর একটা সবজি।
তো চলো আপাতত এটা খেয়ে দিয়ে আমরা আজকে শুয়ে পড়বো, দেখা হবে কালকে সকালে। খাবারের টেস্ট যদি বলো, খাবারের টেস্ট অত্যাধুনিক, মানে ভালো, খারাপ নয়। আর চলো, গুড নাইট। গুড মর্নিং, গুড মর্নিং। সো ডুকা ভ্যালি, ঠিক আছে। আজকে আমরা এখন সকাল সকাল ফ্রেশ হয়ে এখন আজকে আমরা যাব, দুটো সাইড সিন আছে এখান থেকে, জাস্ট পায়ে হাঁটা পথ। সো হোমস্টে থেকে সিধা বেরিয়ে লেফট সাইড গেলে ওদিকে একটা চার্চ আছে, সেটা তোমায় দেখাবো। আর এইখান দিয়ে নিচে গিয়ে এই সাইড দিয়ে একটা রাস্তা গেছে, সেই রাস্তা দিয়ে গেলে একটা ওয়াটারফলস আর একটা ফুলের বাগান টাইপসের আছে। চলো, এখান থেকে আমাদের হোমস্টে থেকে বলেছে, তো চলো গিয়ে দেখাই কি আছে না আছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, আমাদের হোমস্টে থেকে সিধা বেরিয়ে এই যে সেলফি পয়েন্টটা আছে, সেলফি পয়েন্টের গা দিয়ে রাস্তাটা চলে গেছে, ঠিক আছে। আমরা এই রাস্তা দিয়ে যাবো, গেলে একটা ওয়াটারফলস আর একটু কিছু ফুলের বাগান আছে, সেটা পাবো। তার আগে একটা জিনিস তোমায় দেখিয়ে দিই, এই হোমস্টেরই এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ফাঁকা জায়গাটা, এই জায়গাটায় কিন্তু ওরা ট্রেনের ব্যবস্থা করে, ঠিক আছে। মানে এখানে চাপের ব্যবস্থা, মানে চাপ হয়ে গেলে এই জায়গাটা কিন্তু টেন্ট বসানো হয়, আর ওখানে কিন্তু ওয়াশরুম, মানে বাথরুম করা আছে, ঠিক আছে, এখান দিয়ে নেমে যাওয়ার জন্য। সো এই জায়গাটা কিন্তু এনাদেরই। তো চলো আমরা আজকে এই রাস্তা দিয়ে যাই, নিচের দিকে গিয়ে দেখি কি আছে। এই গাছটার ফলটার কি নাম সেটা আমরা আপাতত জানি না, যদি কেউ জেনে থাকো তো কমেন্ট বক্সে জানাবে। গাছটা কিন্তু অনেক ফল হয়ে আছে। এখান থেকে অনেকটাই ডাউনে, নামার সময় তো কোনো প্রবলেম হবে না, জানি না উপরে ওঠার সময় হবে কিনা, পুরো ডাউন। নিচে অনেক হোমস্টে আছে এখানে, হ্যাঁ। ফাইনালি কিন্তু আমরা ডাউন রাস্তাতে নামতেই থাকছি। এক্ষুনি পায়ের ব্যালেন্স হারিয়ে যাচ্ছে। তো দেখা যাক কতটা করতে হবে, যেতে হবে। আর এইখানে আমরা যেমন বাড়ির দিকে, দেশি বাড়ির দিকে যেমন গোয়াল ঘর করি না গরু পোষার জন্য, এখানে দেখো পাহাড়ি এলাকায় গোয়াল ঘরটা দেখে নাও। এখানে গরু আর এখানে আছে ছাগল, দুটোই কিন্তু পুষেছে। এই জায়গাটা কিন্তু এরকম। আর আমাদের আরও কিন্তু নিচের দিকে যেতে হবে, এখনো কিন্তু এসে পৌঁছায়নি। তো চলো কতদূর যেতে হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমরা কিন্তু অনেক নিচে চলে এলাম, আর এখান থেকে যদি পিছনের ভিউটা দেখাতে বলবো একবার, কতটা উপর থেকে নিচের দিকে চলে এসেছি, এখনো ডাউনে নামতে হবে। তো চলো, এখানে একটা শর্টকাট রাস্তা দেখতে পেয়েছি, এখান থেকে কোথায় যাচ্ছে জানি না। তো চলো এইখান দিয়ে নিচে আমরা যাব, চলে আসো। রাস্তা শেষ বুবাই, হ্যাঁ বেকান গেলি? না না, আস্তে আস্তে বাড়াবি। কোথায়? হ্যাঁ, আমরা অনেকটা শর্টকাট করে রয়েছি। প্রথমে আমি নামছি, আমার দেখা দেখে তোমরা নামো।
ফাইনালি এইরকম ভাবে নামতে হবে। ফাইনালি চলে এসেছি নিচে। চলে একে একে আস্তে আস্তে নামবি। নামছে দেখো, অনেকটা রাস্তা কিন্তু শর্টকাট হলো, এখান থেকে একটু রিস্ক আছে। আস্তে আস্তে আস্তে। আমরা কিন্তু ফাইনালি নেমে পড়লাম। আর এখানে একটা জিনিস তোমাদেরকে যদি দেখাই, আরে দেখো গাছে জল দেওয়ার ব্যবস্থাটা দেখো, কি সুন্দর। পাইপের ওপরে একটা জাস্ট মানে একটা কি জিনিস আছে যেটা ঘুরছে, যার দ্বারা কিন্তু জলটা চারিদিকে কিন্তু চলে যাচ্ছে। এই দেখো এই জিনিসটা জাস্ট ঘুরে ঘুরে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু জল পৌঁছে যাচ্ছে। আর এখান থেকে কিন্তু ওয়াটারফলসটা নিচের দিকে একটুখানি দেখা যাচ্ছে। তোমাদেরকে সামনে গিয়ে দেখাই, চলো। এখনো অনেকটা যেতে হবে, ওরা অনেক দূর চলে গেছে। আবারও একটা শর্টকাট রাস্তা খুঁজে পেয়েছি আমরা, ঠিক আছে। তো রাস্তাটা দেখো কতটা ডেঞ্জারাস, এখান থেকে যেতে হবে একদম পুরো নিচে, ঠিক আছে। তো চলো আবার যাই, রিস্ক নিতে হবে, কিছু করার নেই। রাস্তা অনেক, যেখান থেকে শর্ট হবে সেখান থেকে যেতে হবে। আস্তে। রাস্তা কিন্তু প্রচন্ড পরিমাণে ডাউন আর খারাপ, খুবই ব্যালেন্স করে নামতে হবে। ফাইনালি কিন্তু অনেকটা নিচে আমরা চলে এসেছি। আর অলরেডি এখন পায়ের ব্যালেন্সটা মানে থাকছে না, এতটা ডাউন জায়গা। যদি ওপর থেকে তোমাদেরকে দেখাই তাহলে ভিউটা একবার দেখো চারিদিকে। আর রাস্তা এইরকম দেখো সরু মতন, ঠিক আছে। কোনখান দিয়ে রাস্তা ঠিক মতন বোঝা যাচ্ছে না। তো আস্তে আস্তে জলের আওয়াজটা আসছে, তো আরো নিয়ে চলে যাচ্ছি। দেখো ওরা নেমে গেছে কোথায়, দেখো একদম নিচে। ওটার সময় কি হবে বুঝতে পারছি না। তো এত দূর এসছি, যেতে তো হবে, দেখা যাক কি হয়। অলরেডি প্রায় 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেল হেঁটে হেঁটে আসছি। তো চলো আরো নামতে হবে, যাই। ওয়াটারফলসে দেখা হয়। কিন্তু আমরা ওয়াটারফলসের দেখা পেয়েছি, ওই দেখো নিচে। শুধু এইটুকুনি দেখে মনে হচ্ছে, বাট রাস্তাটা দেখো এখান থেকে এরকম ঘুরে ঘুরে একদম অনেকটা ডাউন রাস্তা, রিস্ক আছে, ঠিক আছে। আস্তে আস্তে নামতে হবে। তো চলো সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট ফাইনালি ডান, ফাইনালি ডান। হ্যাঁ, ডুকা ফলস। তো ফাইনালি ডান, আমরা চলে এসেছি ফলসের কাছে। এইখান দিয়ে একটা ফলস, আমার ব্যাকগ্রাউন্ডে দেখাতে বলবো, এইখান দিয়ে একটা ফলস নেবে এসে নেবে ওখানে গিয়ে মিশছে। আর একটা আছে ওইখান দিয়ে আসছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর অ্যাকচুয়ালি এই ফলসটা ডুকা ফলসই হবে, আপাতত আমি সেরকম নাম জানি না। তো চলো সামনেটা গিয়ে তোমাদেরকে দেখাই দিকটা। এদিক থেকে যে ফলসটা এসছে এটা নেমে যাচ্ছে ওইদিকে। আর দেখো এখান দিয়েও একটা এসছে, যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, এখান দিয়ে রিসব চলে যাবে। আর এইখান দিয়ে একটা ফলস নেমেছে, এটাও আসছে অনেক উপর থেকে, এসে এইখানে একই জায়গায় মিলিত হয়েছে। তো চলো সামনেটাকে দেখি। সো ফুল ভিউটা এখন তোমাদেরকে দেখাবো। দেখো যেখানে ফলসটা মিলিত হয়েছে, আর এখান থেকে যদি পুরো দিকটা যদি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, তাহলে উপরে সানসেট, নিচে জঙ্গলের একদম অনেকটা নিচের মধ্যিখানে। আর সাইডটা দেখো চারিদিকে জঙ্গল আর জঙ্গল। আমাজন অভিযান করতে চলে এসেছি আমরা এখন। আর যদিও ফলসে
অতটা জল নেই এখন, জল এখন সব ফলসই কম আছে। বৃষ্টি হলে বর্ষার সময় জল বাড়বে। এই হলো ভিউ ফাইনালি, এত কষ্টের ফল। ফাইনালি ওয়াটারফলস এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেল, ফটো ফটো তোলা কমপ্লিট। এবার আমরা যাবো উপরে, এটাই চিন্তা, কষ্টের বিষয় আছে, অনেকটা উপরে উঠতে হবে। তো চলো, এখন অলরেডি টাইম হয়ে গেছে 10টা বাজে 10 মিনিট বাকি। আমাদের উপরে উঠতে হতে প্রায় 2 ঘন্টা তো লাগবেই, কিছু করার নেই। তো চলো হোটেলে গিয়ে হোমস্টে গিয়ে দেখা হচ্ছে। চলো, ওয়াটারফল থেকে ফলস থেকে জাস্ট একটুখানি উপরে ওঠা হয়েছে, তাতেই কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর তাছাড়া আমি একটা জিনিস বলে রাখি, উপরে ওঠার জন্য পাহাড়ে অবশ্যই হাতে একটা করে লাঠি ক্যারি করা ভালো। শরীরের অনেকটা ওয়েট কিন্তু লাঠিটা কাজ করে উপরে ওঠার সময় কমসে কম। সো আমি 2টো লাঠি অলরেডি নিয়ে নিয়েছি, পায়ে ব্যথা করছে। ফ্রেশ হয়ে এখন রেডি, ব্রেকফাস্ট করে আজকে আমরা বেরিয়ে যাব অন্য জায়গায়। তো চলো আমাদের দেখি ব্রেকফাস্টে কি আছে। আর তার সঙ্গে আছে আমাদের কফি, কেন কি আমরা মানে এতে গেছিলাম ওয়াটারফলস নিচে, দেরি হয়ে গেছে। তার সঙ্গে আছে গরম গরম কফি, আর আছে এখানে গরম গরম লুচি আর তরকারি। তার সঙ্গে কিছু মানে অন্য কিছু হতে পারে, যেমন ব্রেড অমলেট হতে পারে, আরো অনেক কিছু, ম্যাগি নুডলস এসব হতে পারে, যে যেটা খাবে। আমরা লুচি নিয়ে নিচ্ছি। চলো ব্রেকফাস্ট করে আজকে আমরা বেরিয়ে যাবো অন্য জায়গায়। আজকের মতো ভিডিওটা এখানে, আর ফুল ডিটেলস ভিডিওর মধ্যে দেওয়া আছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না। চলো এটা টেস্টে খাওয়াটা ভালো একটু ভালোই আছে, লুচিটা একটু শক্ত হয়। তরকারিটা মোটামুটি ভালো, হুম, তেল ইউজ করতে বেশি। ঠিক আছে। সো ফাইনালি আজকে আমরা এখান থেকে ব্রেকফাস্ট কমপ্লিট, চেক আউট করে বেরিয়ে যাব। তার আগে এখানকার ওনারকে কিছু বলার জন্য আমি ক্যামেরাটা সাজেস্ট করছি, ওনাকে কিছু বলার। नमस्ते, मैं डुक्का वैली ऑनर बोल रहा हूँ, सिल्वेस्टर लिप्चा। और एक्चुअली मैं यहाँ पे डुक्का वैली आने के लिए आप लोग के लिए जितना भी जो भी आ रहा है सबके लिए वेलकम है। और यहाँ पे आने के लिए एनजीपी से 2 रास्ता है। और एक जो है गुरबथान होके आना है, एक तो कालीझोड़ा होके आना है, कालिम्पोंग होके, बहुत नज़दीक है। यहाँ पे आप लोग आने का टाइम में यहाँ पे कुछ देखने को भी मिलेगा। यहाँ से होल्ड करके आप लोग साइट सीन भी कर सकते हैं, कालिम्पोंग से लेकर लावा और कोलाखाम कर सकता है। जो आने का टाइम में एक फॉल्स है, वो डुक्का फॉल्स भी देखने को मिलेगा। और यहाँ से एकदम 360 व्यू पॉइंट है। 360 एक्चुअल में यहाँ से वो जलुक और कंचनजंगा दिखाई देता है, और सिक्किम पूरा आधा 30% तो सिक्किम ही दिखाई देता है। आप लोग आके एंजॉय कर सकते हैं यहाँ पे। ठीक है, थैंक यू।